আসসালামু আলাইকুম। সবুজ শ্যামল বাংলাদেশ, সবুজকে সবাই ভালোবাসে। সবুজ প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়ার আনন্দটাই আলাদা। আসলে সবুজ তো চোখের প্রশান্তি এবং মনেরও প্রশান্তি। পৃথিবীর সমস্ত মানুষ এবং পশু পাখি সবুজকেই ভালোবাসে এবং সবুজকে খেয়েই বেঁচে আছে। প্রতিবয়সী ছেলেদের অবস্থা আজকে পড়ালেখার টেবিল এবং খেলাধুলার মাঠ ছেড়ে গেছে মোবাইল গেমসে আসক্তি হইয়া। এই গেমসের 90%ই জুয়া খেলা, টাকা দিয়া মারামারি ধরাধরি শেখা এবং মারামারি ধরাধরি শিখতে গিয়ে যে মস্তিষ্ক তৈরি হইতেছে, এই মস্তিষ্ক এই মারামারি ধরাধরি বাস্তব রূপ নিতেছে। আজকে কোনো জায়গায় এই বাচ্চারা যদি ঝগড়া লাগে, দেখি আগে মারামারি লাগলে একটা দুটা চটকনা থাপড় দিয়ে ছেড়ে দিতে, এখন দেখি একজন যেটা মারতেই আছে, মারতে যে পর্যন্ত মাটিতে অজ্ঞান না হইতেছে। এর অর্থ হইল এই গেমসে যে মারামারি শিখাইতেছে, এই মারামারির মধ্যে একটা জিনিসের মস্তিষ্কে মুখস্থ হইতেছে যে আমার মারতে হবে, মাইরা ফেলতে। মায়া, দয়া, স্নেহ, আদর, ভালোবাসা সব বলে দিতেছে পোলাপান। বড় হইলে আর কি হবে আল্লাহ জানে, আল্লাহ হেফাজত করুক। কিছু বাচ্চারা খেলাধুলা করে সময় কাটাচ্ছে, খেলাধুলার কারণে এদের সময়টা ভালো কাটতেছে এবং স্বাস্থ্য, ফিগার, মস্তিষ্ক সব বিকশিত হচ্ছে। আকন্দ গাছ, এটা অনেক রোগের কাজে লাগে। অযত্ন অবহেলায় নদীর পাড়ে হয়ে আছে অনেক এই আকন্দ গাছ। ভালো ঔষধি গুণের একটা গাছ। ছোট কালার একটা মজার খাবার। খাবারটা পপকর্ন। এই গাছগুলা অনেক বন জঙ্গলে হয় এবং নদীর পাড়ে হয়। গাছগুলা তীব্র গন্ধ। এই গাছ যদি বিছানার নিচে রাখা হয়, উরুষ নাকি পালিয়ে যায় এবং ঘরে রাখলে মশাও পালিয়ে যায় দুর্গন্ধ। যেদিকে আরো হয়েছে অনেক। সবুজ প্রকৃতির মাঝে যেখানে আরও আছে, এই গাছগুলা বাড়ি থেকে মশা তাড়িয়ে যায় এবং
বিছনা নিচে রাখলে উপরে উঠতে লাগবে, পালায় যাবে দুর্গন্ধে। এটারে অনেকে তোকমা গাছ বলে, বাকি এটার প্রকৃত নাম আছে, তার নামটা শিউর না। এলাকায় তোকমা গাছ বলে, অনেক দুর্গন্ধ, ঘরে রাখলে পোকামাকড় সব চলে যায়, মশাও চলে যায়। তোকমা গাছ ওই পারে আর্সেন গেট, পোস্তগোলা ব্রিজ, ওই বড় যে বিল্ডিংটা বিস্কিট কালার, এটা বম্বে চিপসের কারখানা। এরপরে এই বিদ্যুৎ অফিসের লগে যে বিল্ডিং, এটা বাংলাদেশ সশস্ত্র বাহিনী আর্মিদের বাসস্থান। এরপরে আর্সেন গেট, ঢাকা কটন মিল, এখন মিল বন্ধ, ওখানে একটা ফিডের কারখানা, আটা গম বসে ভাঙায়। এরপরে আর্সেন গেটের ইস্টার্ন হাউজিংয়ের প্লট। এরপরে ফরিদাবাদের ব্যাংক কলোনি পানির ট্যাঙ্কি। এরপরে আবার ফরিদাবাদ আর্সেন গেট শ্মশানঘাট। এরপরে দেখা যাচ্ছে মিল ব্রেক জিডি এবং পুলিশের আবাসস্থল, উচ্চ ভবন, অনেক উঁচু একটা ভবন করা হয়েছে। নদীর পাড়ে সৌন্দর্য বেড়ে গেছে। এরকম আরও কিছু বিল্ডিং হলে উন্নত দেশের ন্যায় আমাদের সৌন্দর্য বেড়ে যাবে। এরপরে জাহাজঘাট,